এস আলম গ্রুপের কাছ থেকে কোনো সম্পত্তি না কেনার আহ্বান জানিয়েছেন গভর্নর। তিনি বলেছেন, এসব সম্পত্তি বিক্রি করে ব্যাংক গ্রাহকের আমানত ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বোর্ড পুনর্গঠন শেষে কাঠামোগত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাইদ আমানের রিপোর্ট। দুপুরে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ব্যাংকিং খাতের সাম্প্রতিক পরিস্থিতি ও উদ্যোগ জানাতে সংবাদ সম্মেলনটি ডাকা হয়। লম্বা কোনো সূচনা বক্তব্য না দিয়ে সাংবাদিকদের প্রশ্ন নেন 2 সপ্তাহ আগে যোগ দেয়া কেন্দ্রীয় ব্যাংকের এই শীর্ষ নির্বাহী। যে পর্বটা হবে সেটা হচ্ছে আসল কাজ। ব্যাংকিং খাতের সুশাসন, বোর্ড পুনর্গঠন, মূল্যস্ফীতি, আমানতকারীদের আস্থা অনাস্থা, ব্যাংকিং মার্জার প্রক্রিয়া সহ নানা প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের উত্তরে বলেন, এস আলম গ্রুপ সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ব্যাংক লুট করেছে। পৃথিবীতে হয়তো এমন নজির আর নেই। এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়, এটুকু আমি জানিয়ে থাকছি। কারণ এখানে এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। জানান, সংস্কার কার্যক্রম চলমান থাকবে। ব্যাংকিং খাত পুনর্গঠনে যাচ্ছেন তারা। যত তাড়াতাড়ি সম্ভব গঠিত হবে কমিশন কিংবা টাস্কফোর্স। টাকা ছাপিয়ে আর কোনো ব্যাংককে সহায়তা করা হবে না বলেও জানিয়ে দেন। তবে আমানতকারীদের আস্থা রাখতে বলেন ব্যাংকের উপর। আমরা সর্বাত্মক চেষ্টা করছি এই ব্যাংকগুলোকে আবার একটা সুদৃঢ় অবস্থানে নিয়ে যেতে, এবং সেটার মাধ্যমেই আমরা ডিপোজিটরদের টাকা এনশিওর করব। কিন্তু এই মুহূর্তে যদি সবাই তাদের টাকা তুলতে যান তাহলে কিন্তু একটা বিশাল ঝামেলা হয়ে যাবে। সেই জন্য আমার হচ্ছে যে আপনাদের মাধ্যমে ডিপোজিটরদের কাছে বার্তা দেওয়া যে যেটুকু টাকা আপনার প্রয়োজন সংসার চালানোর জন্য একেবারে এমার্জেন্সি, সেই বাইরে টাকাটা তুলতে যাবেন না। কেন্দ্রীয় ব্যাংকের শাসন দুর্বলতা নিয়েও মন্তব্য করেন গভর্নর। বলেন, ব্যাংকিং খাতে নাজুক পরিস্থিতিতে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দায় রয়েছে। এখানে গভর্নেন্সের অভাব ছিল, অবশ্যই ছিল, এবং আগামীতে যে হবে না সেটা বলতে পারবো না। আমার হাতে হয়তো হবে না, কিন্তু অন্যের হাতে আবার হতেও পারে। সেই জন্য আমাদের কিছু সেফগার্ড হয়তো উই হ্যাভ টু পুট ইন প্লেস। তো সেটা কিভাবে হবে সেটা আমাদের ওই রিফর্মের পার্ট হিসাবে কিন্তু সেন্ট্রাল ব্যাংকেও আমাদেরকে রিফর্ম করতে হবে। দায়বদ্ধতা, আমি অ্যাবসলিউটলি এগ্রি করি, দায়বদ্ধতা সেন্ট্রাল ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের অবশ্যই আছে। রাজনৈতিক সংস্কার সফল না হলে অর্থনৈতিক সংস্কার ব্যর্থ হবে বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ। জানান, ব্যাংকিং খাত যাতে ঘুরে দাঁড়ায় সেটি তার লক্ষ্য। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।